ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আমি আল্লাহর সামনে পরকালে দাঁড়া হতে হবে এই চিন্তা চেতনায় দুনিয়ার জমিনে এমনি করে গর্হিত কাজকে ছেড়ে দেয়, আমি আল্লাহর তরফ থেকে তার ব্যাপারে ঘোষণা হলো আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, বান্দা ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, তাকওয়ার মানে কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ভয় করার কথা বলেছেন, বান্দাকে যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, এর অর্থটা কি? তাকওয়ার এর এক নম্বর অর্থ হলো আল্লাহর ভয়। এই কথাটাই স্পষ্ট হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে বলেন মা তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? হযরতে ওমরকে এবার প্রশ্ন করলেন আপনি কি এমন চিকন সরু রাস্তা দিয়ে কখনো চলাফেরা করেছেন যার চতুর্পাশে কাঁটা আর কাঁটা? হযরতে ওমর বলেন হ্যাঁ, আমি এমন করে চিকন সরু রাস্তা দিয়ে এমনি করে চলাফেরা করেছি যার চতুর্পাশে কাঁটা আর কাঁটা। বলে কেমন করে আপনি চলাফেরা করেছেন? বলে আমি ওই মুহূর্তে চলাফেরার ক্ষেত্রে ওই মুহূর্তের মধ্যে আমি বড় সাবধানতা অবলম্বন করেছি যাতে করে কোনো একটা কাঁটা আমার গায়ে আমার কাপড়ে যেন না লাগে। হযরতে ওমরকে এবার বুঝিয়ে বলেন তাহলে বুঝে রাখেন এটাই হলো কেবলমাত্র তাকওয়ার পথ। এই দুনিয়ার জমিনে ইমানদার যখন চলবে ওই মুহূর্তের মধ্যে তার ডান এবং বামে চতুর্পাশে থাকবে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, জেনার কাঁটা, মদের কাঁটা, বেপরদার কাঁটা, এমনি করে এই দুনিয়ার জমিনে আরো অসংখ্য গুনাহের কাঁটা। ইমানদার যখন চলতে থাকবে ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহকে হাজিরে নাজিরে জেনে ইমানদার আল্লাহকে ভয় করে সমস্ত এমনি করে গুনাহ থেকে বেঁচে থাকবে। আর ওই বান্দাটার নামই হলো কেবলমাত্র মুত্তাকি, আর সেই কেবলমাত্র আল্লাহকে ভয় করে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার বাপ এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহকে ভয় করব। হ্যাঁ, আমাদের ভয়ের সময় আসতেছে, সেটা কেবলমাত্র সীমাবদ্ধ একটা সময়, সেটা হলো মাহে রমজান। ওই মুহূর্তে আমি আপনি আল্লাহরে বড় ভয় করি। কেমন ভয় করি? এমনি করে সারাদিন এমনি করে অনাহার থাকি, আল্লাহকে ভয় করে। ঘরে সাধ্য মতো খাবার থাকবার পরেও আমরা খাই না, কিন্তু এটাকে আল্লাহর ভয় বলে না। কেবলমাত্র আল্লাহ বুঝান বান্দা 12 মাসের ভিতরে একটা মাস তোরে আমি তাকওয়া ট্রেনিং দিলাম, বান্দা তোরে আমি তাকওয়া ট্রেনিং দিয়ে 11 মাস যেন তুই এমনি করে চলতে পারিস। এই তাকওয়ার উপরে আমি আল্লাহ এর ট্রেনিং তোরে কেবলমাত্র 1 মাস দিয়ে আমি আল্লাহ তোরে বুঝা দিলাম। বান্দা তোর 24 ঘন্টা জীবনে 365টা দিনে আমি আল্লাহকে তুই ভয় করে চলবি বান্দা। এজন্য আমি আল্লাহ কেবলমাত্র তোরে 1 মাস ট্রেনিংটা দেওয়ালাম। আমার বন্ধুরা আমার ভাইরা, সেই কেবলমাত্র আমরা রমজান মাসে আল্লাহর ভয়কে সীমাবদ্ধ রাখি। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমার আল্লাহর ভয় আমরা অন্তরে রাখি না। আমি যেই কথাটা বলি অন্তত পক্ষে দুনিয়ার জমিনে প্রতিটা মুহূর্তে যদি আল্লাহর ভয়কে আনা যায়, খোদার কসম ইমানদার বান্দার মর্যাদা আমার আল্লাহ দুনিয়াতেও বাড়াবেন, পরকালেও আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। জবান খুলে একটু সকলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বলতে খুব কষ্ট হচ্ছে মনে হয়। একবার সুবহানাল্লাহ বললে কতটুকু ফায়দা আপনাদেরকে ছোট্ট করে বুঝিয়ে যায়। ও মুসলমান, আপনি যখন বলছেন সুবহানাল্লাহ আই তানজিহান লাক, মানে আল্লাহ আপনি পবিত্র, আমার আল্লাহ কত খুশি হন জানেন? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা তাকায় দেখে না এই জান্নাতের বাগানে, ফেরেশতারা বান্দা আমার বলছে না কিরে? বলে মালিক বান্দা আপনার বলছে সুবহানাল্লাহ, মানে আপনি পবিত্র। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতা আমি তো এমনি পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের কোনো ময়লা নাই, কিন্তু বান্দা যারা বসে আছে এই বান্দার গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ও ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা জবান খুলে কষ্ট করে বলছে সুবহানাল্লাহ, মানে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিচ্ছে, আমি আল্লাহ তার বেলায় ঘোষণা দিলাম, তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। আরো জোরে বইলা আর একটু পবিত্র হন না? আরো চিৎকার মেরে বইলা আর একটু পবিত্র হন না? ও
ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, শুধুমাত্র কেবলমাত্র সুবহানাল্লাহ বলার কারণে বান্দার গুনাহ কেবলমাত্র পরিষ্কার হয় এতটুকুই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে বান্দার নেকি বদিকে ওজন করবার জন্য যে মিজানের পাল্লাকে আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন, ওই মিজানের পাল্লাকে এমনি করে সুবহানাল্লাহ বলার কারণে অর্ধেক নেক দ্বারা আমার আল্লাহ পূর্ণ করে দেন। হ্যাঁ, খুশি হতে পারেন নাই? যদি বিল্ডিংটা দিত, নগদে পুরস্কার পেতেন, বড় খুশি হতেন। এতটুকু না, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ এই বাক্যটা পাঠ করার কারণে আমার আল্লাহ তার মিজানের পাল্লাটাকে এমনি করে নেক দ্বারা পূর্ণ করে দেন। আমার বন্ধুরা আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বাক্যটা পাঠ করার কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ বান্দার ওই ফাঁকা জায়গা সমপরিমাণ নেক দ্বারা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য যখনই সুযোগ পাবো আমার মালিকের নামগুলো জপবার চেষ্টা করবো। আর নাও জওয়ান আমার তরুণ যুবক, আজ দুনিয়ার জমিনে কত রঙের গান, কত রঙের গান জবান দিয়ে বের করো। আরে বন্ধু, একবার আমার মালিককে ডাকবার চেষ্টা করো না। হায় হায়, তুমি জানো না এই দুনিয়ার জমিনে যখন তুমি আমার মালিককে ডাকো, আমার মালিক এভাবে করে জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, বিসসালাতি ওয়াত তাসবিহ, বান্দা তুমি নামাজের মাধ্যমে অথবা তাসবিহাতের মাধ্যমে আযকুরুকুম, আমি আল্লাহ তোমার স্মরণ করব। আরে দোস্ত, এই দুনিয়ার জমিনে আজ স্মরণ করলে তোমার নেতাকে, তোমার নেত্রীকে, দুনিয়ার জমিনে স্মরণ করলে তোমার নায়ককে, তোমার নায়িকাকে, দুনিয়ার জমিনে স্মরণ করলে তুমি তোমার গায়ককে, তোমার গায়িকাকে। খোদার কসম, স্বার্থে যখন আঘাত লাগে তোমার লাঠি দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিতে বিন্দু পরিমাণ সময় নেয় না। কিন্তু আমার মালিক বলে, বান্দা আমারে স্মরণ কর, আমারে স্মরণ কর। বান্দা স্বার্থে আঘাত লাগলেও আমি আল্লাহ তোরে তাড়া দিব না। এটা দোস্ত, এই জন্য বলি এই দুনিয়ার জমিনে স্মরণ করতেই হলে করো আমার মালিককে। আজ তুমি সব কিছু বোঝো, তুমি এই কথা বোঝো, গিভ এন্ড টেক। কেউ যদি তোমাকে কিছু দেয় তাহলে তুমিও তারে এমনি করে কিছু দাও, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আমার মালিকের বেলায় এত বোকা কেন? আরে আমার বন্ধু আমার ভাই, এজন্য আপনাদের কাছে বলে যাই, এই দুনিয়ার জমিনে ডাকতে হলে আমার আল্লাহকেই ডাকুন, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ডাকবেন না। কারণ আমার আল্লাহ সর্ব অবস্থায় আমার আপনার কাছে। সাহাবীরা এই অবস্থার ভিতরে আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বলেন না গো আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি কাছে না দূরে? কাছে হলে এমনি করে আল্লাহকে আমরা আস্তে আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে জোরে ডাকবো। আমার আল্লাহ এই মুহূর্তের মধ্যে অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে হযরত জিবরাইল আমিনকে মাধ্যম বানান, কিন্তু এই প্রশ্নের বেলায় আমার আল্লাহ সরাসরি আমার নবীকে ডেকে ডেকে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও নবী, আমার এমনি করে বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায়, তাদেরকে বলে দেন এই কথা, ফাইন্নী করিব, আল্লাহ হলো তাদের অতীব কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মালিক কত কাছে। আমার মালিক এভাবে করে বলেন, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি তোর কত কাছে জানিস কি বান্দা? ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর যে শাহরগ আছে বান্দা আমি তার চাইতেও তোর কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, আমার মালিককে ডাকেন, আমার আল্লাহকে ডাকেন। বান্দা যখন যত বেশি আমার আল্লাহকে ডাকে, বান্দার সাথে আল্লাহর তত নিবিড় সম্পর্ক হয়। বান্দা যতক্ষণ আমার আল্লাহকে ডাকে, বান্দা ততক্ষণ আমার মালিকের এমনি করে নিগরানির মাঝে থাকে। এজন্য বলি, ডাকতে হলে আল্লাহকেই ডাকেন, পৃথিবীর কাউকে ডাকবো না। একবার জোরে কন্ত আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার ভাইয়ারা, যে কথাটা আপনাদের মাঝে বুঝিয়ে যেতে চাই, এই দুনিয়ার জমিনেও এমনি করে সম্মান, পরকালেও সম্মান। কোরআনের সেই আয়াত এমনি করে সূরা হুজুরাতে আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে তাকওয়া পূর্ণ জিন্দেগি যাপন করবি, আমি আল্লাহকে ভয় করে চলবি। আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা কি জানিস? আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই দুনিয়ার জমিনে তোমাদের এমনি করে দামি, তোমাদের এমপি নয়, তোমাদের মন্ত্রী নয়, তোমাদের মেম্বার নয়, তোমাদের চেয়ারম্যান নয়, আমি আল্লাহর কাছে এমনি করে মাপকাঠি হলো। সেটা কি জানো? আমি আল্লাহকে যেই বান্দা ভয় করে, ওই বান্দাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দার
ভয় করার কারণে বান্দা আল্লাহ পাক তার মর্যাদা বাড়া দেন। এমনি করে পরকালেও তার মর্যাদা আমার আল্লাহ এভাবে করে বাড়ান। আমার আল্লাহ সূরা নাজিয়ার মাঝে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা আমি আল্লাহর সামনে পরকালে দাঁড়া হতে হবে এই চিন্তা চেতনায় দুনিয়ার জমিনে এমনি করে গর্হিত কাজকে ছেড়ে দেয়, আমি আল্লাহর তরফ থেকে তার ব্যাপারে ঘোষণা হলো আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হবে, হুজুর দুনিয়ার জমিনে দামি হয়ে এমনি করে পরকালে জান্নাত পেয়ে লাভটা কি? দুনিয়ার জমিনে এই দাম হলে কি হবে যদি সম্পদ না থাকে? দুনিয়ার জমিনে দাম হলে কি হবে যদি ক্ষমতা না থাকে? দুনিয়ার জমিনে আমি তো অন্তত পক্ষে বড় লোক হতে পারবো না যদি দুনিয়ার জমিনে সুদের ব্যবসা না করি। দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে কি হবে যদি ঘুষের ব্যবসা না করি? শর্টকাটে বড় লোক হতে পারবো না। দুনিয়ার জমিনে যদি দুই নম্বরে ব্যবসা না করি, দুনিয়ার জমিনে তো আমার ঠিক মতো আহার জুগবে না। আমি বলি না, দুনিয়ার জমিনে এই জমিনে রিজিকের জিম্মাদারি নিয়েছেন তিনি কে? আরো জোরে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে সমস্ত বান্দার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর। শুধু বান্দারি নয়, তামাম মাখলুকাতের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহর। আমার আল্লাহ এভাবে করে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথা বলেন, আর রিজকু মাকসুম। ও বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা রিজিকের চিন্তা করো, রিজিক নিয়ে পেরেশান, রিজিক নিয়ে এমনি করে হয়রান। জেনে রেখো বান্দা, জেনে রেখো উম্মত, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে প্রত্যেকের রিজিক বন্টিত। একটা মানুষের রিজিক তার পিছনে এমন ভাবে দৌড়ায়, রাসূলুল্লাহ বলেন মৃত্যু তার পিছনে যেমন করে দৌড়ায়। কাজে এই রিজিক নিয়ে পেরেশানি করার কোনো দরকার নেই, কারণ এই রিজিক বান্দা যখন নাকি চেষ্টা করবে, যে পথে চেষ্টা করবে আমার আল্লাহ তাকে সেই পথেই রিজিক দান করবেন। ও আমার বন্ধু, আমার ভাই, অনেকেই কথা বলতে চায়, হুজুর যদি সুদের ব্যবসা ছেড়ে দেই, আল্লাহকে ভয় করে, তাহলে তো অন্তত পক্ষে আমি ছোট হয়ে যাব, অর্থাৎ আমার আরাম আয়েশের জিন্দেগি চলবে না, আমি ঠিক মতো খেতে পারবো না। আহারে, যদি আবার অনেকে প্রশ্ন করে, হুজুর ব্যাংকের চাকরি যদি না করি, আমার তো আহার রুজির কোনো ব্যবস্থা নাই, এমনি করে অন্যায় পথে যদি উপার্জন না করি, আমার তো আহার রুজির ব্যবস্থা নাই। আমি আপনাকে একটা কথাই বলতে চাই, রাসূলুল্লাহ হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আবু হুরায়রাকে ধরে 5টা নসিহত করেছিলেন। 5টা নসিহতের ভিতরে একটা নসিহত হলো এটাই, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, ভাগ্যে তুষ্টি জীবন যাপন করো এই দুনিয়ার জমিনে, তাহলে তুমি ধনী হতে পারবা। আমি জানতে চাই, এই রিজিক আমার আপনার আজকে লেখা হয় নাই, বরঞ্চ এই সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন। আমি আজ কি খাবো, কাল কি খাবো, পরশু কি খাবো, এভাবে করে করে আমার আপনার প্রতিবেলা কি খাবো, এই রিজিক লিখেছেন তিনি কে? আল্লাহ। কাজী এই দুনিয়ার জমিনে রিজিক আমার আপনার লিখেছেন সৃষ্টির 50,000 বছর পূর্বে। আমার আল্লাহ একখানা কলম বানিয়েছেন, সেই কলমের কথা কোরআনে বলেছেন সূরা কালামের ভিতরে। আমার আল্লাহ বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, সেই কলমের শপথ, এবং কলম যা কিছুকে বেষ্টন করে নিয়েছে তার শপথ। ও মুসলমান, কি বেষ্টন করে নিয়েছে? আমাদের এই ফয়সালাগুলো কলম বেষ্টিত করে রেখে দিয়েছে। কি? আমার আল্লাহ সেই কলমকে এই কথা বলেছিলেন, কলম উকতুব। কলম বলেছিল মাযা আকতুব। আল্লাহ বললেন লিখো। ওই মুহূর্তে কলম বলেছিল কি লিখব? আমার আল্লাহ বলেন লিখো, এই পৃথিবীর আসমানের তকদির লিখো, জমিনের তকদির লিখো, গাছের তকদির লিখো, মাছের তকদির লিখো, সূর্যের তকদির লিখো, চন্দ্রের তকদির লিখো। এভাবে করে করে প্রতিটা এমনি করে তারকারাজি কতগুলো উঠবে প্রতিনিয়ত তা লিখো। এই জমিনে একজন বান্দা দুনিয়ার জমিনে, নবীগণ কতদিন এমনি করে দুনিয়ার জমিনে থাকবে, দুনিয়ার জমিনে কখন আসবে কখন যাবে, দুনিয়ার জমিনে সমস্ত মাখলুকাত কিভাবে আসবে, কখন বিদায় নিবে, কি খাবে কি পড়বে, সব কিছু লেখো। যখনই কলমের এই অবস্থায় সবার তকদির লেখা শেষ, ওই মুহূর্তে কলমের কালি শুকিয়ে গেল। ও মুসলমান, কাজে এই দুনিয়ার জমিনে আমার রাসূলের জন্য বলেন, ভাগ্যে তুষ্টি যদি জীবন যাপন করতে পারো, তাহলে তোমার অভিযোগ অনুযোগ কিচ্ছু থাকবে না উম্মত। তাহলে তোমার হবে কি? তুমি এমনি করে কানাতের জিন্দেগি যাপন করতে পারবে। এজন্য রাসূলুল্লাহ বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর কখনো ফিরে না। আপনার আমার খাবার কি আছে, আমার আল্লাহ কোথায় থেকে কোথায় নিয়ে আপনাকে আমাকে সেখানে খাওয়াবেন, এটা কোনোদিনও আমার আপনার ফিরবার নয়। অনেক সময় আমরা আশ্চর্য হয়ে যাই, আজকে বাড়িতে খাবার রান্না, কিন্তু হঠাৎ করে অন্যের বাড়ি খাই। এই কথাগুলো অন্তত পক্ষে বুঝবার জন্য বলছি। কেন অন্যের বাড়ি খাই, কি জন্য খাই? হঠাৎ করে বলে, আরে খাবার তো কথা ছিল বাড়িতে, খাই কেন এখানে? কিন্তু এটাই হলো আমার আপনার তকদির। জোরে কোন ঠিক কিনা?
আরো জোরে কোন ঠিক কিনা? এজন্য বলি কানাতের জিন্দেগি যাপন করেন। অনেকেই কথা বলতে চাই, হুজুর ব্যাংকের চাকরি ছেড়ে দিলে, এভাবে করে করে অসৎ উপায় ছেড়ে দিলে আমার বড় কষ্ট হবে, পরিবার চালাতে কষ্ট হবে। আমি একটা কথাই বলতে চাই, অন্যায় থেকে যদি কেউ ফিরতে চায়, আমার আল্লাহ তার মর্যাদাই কেবলমাত্র বাড়িয়ে দেয়, তার রিজিকের ফয়সালা আমার আল্লাহ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এক ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। যার সেই ঘরের ঘরওয়ালি ছিল জুলাইখা। সেই জুলাইখা তার প্রতি আকর্ষণ তার অনেক বেশি ছিল, যার কারণে জুলাইখা আপনারা জানেন ঘরের ভিতরে তাকে এমনি করে নিয়ে অন্দরমহলে 7টা তালা লাগিয়ে এভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নিজের দিকে ডাকছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আগে একটা দৃশ্য দেখলেন জুলাইখা নিজের সেই মূর্তিখানা যেটা ঘরের ভিতরে রেখে দিয়েছে, কারণ সে মূর্তির পূজারী ছিল, আস্তে করে কাপড় দিয়ে ডাকলো। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, জুলাইখা কাপড় দিয়ে কেন ডাকলে? ওই মুহূর্তে জুলাইখা বলেছিল, ইউসুফ তোমার সঙ্গে এই মুহূর্তে যে কর্মটা করতে যাব, এটা যদি আমার এই মূর্তি দেখে, আমার দেবতা দেখে, আমার বড় লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম তখন এই কথা বলেছিল, ও জুলাইখা তোমার যদি হাতের বানানো মূর্তি, এটা যদি তুমি এর সামনে অপকর্ম করতে যে তোমার দ্বিধা সংকোচ বোধ হয়, সে দেখে ফেললে তোমার লজ্জা লাগে, জেনে রেখো আমার মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন 7 জমিনের নিচেও দেখেন, 7 আসমানের উপরেও দেখেন, এই অন্দরমহলের ভিতরেও দেখেন। কাজী আমি আমার আল্লাহর কাছে কি লজ্জা পাবো না? ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পাবে, কাজী সেখান থেকে আমি কেমন করে বাজবো? আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তের মধ্যে পারতেন তিনি অপকর্মে জড়া যেতে, কারণ অপারগ ছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সাধ্য মতো চেষ্টা করলেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা চেষ্টা করতে তোমার দেরি, আমি আল্লাহ তোমার পথকে সুগম করতে দেরি করি না। জোরে কন্না সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যখন ইউসুফ আলাইহিস সালাম এক দৃষ্টান্ত দিয়ে গেলেন, দুনিয়ার জমিনে যখন তিনি এমনি করে ওই অন্দরমহল থেকে দৌড় দিলেন, ঠিক ওই মুহূর্তে প্রতিটা দরজার তালা আস্তে আস্তে অটোমেটিক ভেঙে চোরমার হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম সুস্থ শরীরে সুন্দরভাবে 7 এমনি করে অন্দরমহলের দরজা থেকে বের হলেন। এই বের করলেন তিনি কে? আরো জোরে। ঠিক আমার আপনার জিন্দেগিতে বাপ, যদি আমি আপনি সুদের ব্যবসা কারবার ছাড়তে পারি, ঘুষের লেনদেন ছাড়তে পারি, এমনি করে হারাম ব্যবসা যদি ছাড়ি, আমি আপনি মরব না। এই দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে যদি আমি আপনি ছাড়ি, অন্তত পক্ষে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়া দিবেন। আল্লাহর নবী ওইভাবে করে বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, জমিনে গুনাহকে ছাড়ো, সুদের গুনাহ ছাড়ো, ঘুষের গুনাহ ছাড়ো, এর কারণে অনেক অন্যায় করছো, এই অন্যায় ছাড়ো। আমার নবী বলেন, তাকুন আবাদান নাস, পৃথিবীর বুকে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, পৃথিবীর বুকে তুমি দামি বনে যাবে। এজন্য এই দুনিয়ার জমিন ও বান্দার দাম কেবলমাত্র শুধুমাত্র গুনাহ ছাড়ার কারণে, পরকালেও বান্দার দাম বান্দার জান্নাত পাওয়ার কারণে। অনেকে বলবে, হুজুর জান্নাত পেলেই কি দামি হয়ে যায়? আমি বলি, হ্যাঁ, জান্নাতের ঘোষণা যেই বান্দার বেলায় হয়, ওই বান্দার দামি বনে যায়। কেমন দামি বনে যায়? আমার আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে সফল কাম তো সে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বান্দা সফল কাম সেই হয়ে যায় যে দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাতের এভাবে করে করে সার্টিফিকেট পায়। ও আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে যে কথাটা বলে যাই, আমার আল্লাহ বলেন, বান্দা ওটা কেবলমাত্র পাবা কিসের মাধ্যমে? আমি আল্লাহর ভয়ের মাধ্যমে। এজন্য রিজিকের পেরেশানি যাদের আছে, অনুরোধ করি, আমার আল্লাহ এই ব্যাপারেও এই কথা কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহ তার ব্যবস্থা করেন, ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই বান্দার আমার আল্লাহ অগণিত এমনি করে অসংখ্য রিজিক দ্বারা আমার আল্লাহ তাকে ভরপুর করে দেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, এই জমিনের ভিতরে অসংখ্য এমন ঘটনা আছে, দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করেছে বান্দা, আমার আল্লাহ অটোমেটিক তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার দেখার নজির অসংখ্য এমন ব্যক্তি আছে যারা দুনিয়ার জমিনে সুদের কারবারে জড়িত ছিল, ঘুষের কারবারে জড়িত ছিল, ব্যাংকে চাকরি করেছে, অসংখ্যভাবে এভাবে লেনদেন করেছে, সুদের লেনদেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, এমনি করে অসৎ উপায়ে দুনিয়ার জমিনে উপার্জন করেছে, কিন্তু যখন নাকি ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দান করে দিয়েছেন। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, খলিফা
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটনা। ওই মুহূর্তের মধ্যে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় আপনারা জানেন তিনি 24 ঘন্টা এমনি করে জাতির মাঝে উপস্থিত থাকতেন। তিনি 24টা ঘন্টা তাদের নিগরানি করতেন। কেবলমাত্র ঘুমানোর জন্য 24 ঘন্টায় 1টা ঘন্টা সময় নিতেন। সেই 1টা ঘন্টা তাও আরামের কোনো ঘুম নয়, বরঞ্চ খেজুর বাগানে যে মাটির উপরে অর্থাৎ এই মরুময় বালুর উপরে নিজের হাতটাকে বালিশ বানিয়ে সেই জায়গায় তিনি শায়িত হয়ে যেতেন। 1টা ঘন্টা বিশ্রাম করবার পরে সার্বক্ষণিক জনগণের এই আমানত তিনি নিজের মাঝে এমনি করে রক্ষা করেছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাত্রিবেলা কখনো তিনি ঘুমাতেন না। একদিন তিনি হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি একটা ঘরের সামনে উপস্থিত হলেন। যখন নাকি ঘরের সামনে উপস্থিত হলেন তিনি শুনতে পেলেন ঘর থেকে মা আর মেয়ের কথোপকথন শোনা যায়। মা মেয়ের সেই কথোপকথনের মধ্যে তিনি শুনতে পান মা এবার তারা ছিল দুজনে রাখালিনী। এই দুইজন মা আর মেয়ে রাত্রিবেলা এমনি করে বকরি থেকে দুধ দহন করে এমনি করে দুধ দহন করবার পরে পরের দিন এমনি করে প্রত্যেকের বাড়ি বাড়ি রোজ এমনি করে দুধ পৌঁছা দিত। আমার বন্ধু আমার ভাই যখন নাকি দুধ দহন করলো, গভীর এই রজনীর মধ্যে দুধ দহন করবার শেষে এবার ঘরের ভিতরে তাদের আলোচনা চলছে আগামীকাল মেয়ের যদি মানুষের বাড়ি দুধ দিতে যায় তাহলে দুধ প্রত্যেকের বাড়ি পৌঁছাতে পারবো না। কাজে একটা কাজ করো, দুধটাকে বৃদ্ধি করবার লক্ষ্যে পানির এবার দুধের সঙ্গে তুমি পানি মিক্স করো। মেয়ে এবার ডাক দিয়ে বলে মা গো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাষ্ট্রের মাঝে তুমি থাকো। আর মা অন্ততপক্ষে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সে ঘোষণা করেছে কেউ যদি দুধের সঙ্গে পানি মিক্স করে তার কঠিন বিচার করা হবে। কাজে দুধের সঙ্গে পানি মিক্স করা যাবে না। ঠিক ওই মুহূর্তের মধ্যে মা ডেকে ডেকে বলে এই মেয়ে শোন, এবার এই মুহূর্তের মধ্যে খলিফাতুল মুসলিমিন আমার এই ঘরের সামনে আসবে কোত্থেকে, আমার এই কথাগুলো শুনবে কোত্থেকে, আমাদের এই জিনিসগুলো দেখবে কোত্থেকে। অথচ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বাহির থেকে প্রত্যেকের কথাগুলোকে শুনতেছেন। আমার বন্ধুরা আমার ভাইরা, মেয়ে এবার ওই মুহূর্তের মধ্যে যে উত্তরখানা দিল, মেয়ে এবার ডাক দিয়ে বলে মা গো তুমি কি কথাটুকুন বললে মা তুমি শুনে রেখো, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হয়তোবা জানবে না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হয়তোবা বুঝবে না, তিনি হয়তোবা এই জিনিসটা দেখবে না, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মালিক আমার তোমার মালিক রব্বুল আলামিন তিনি দেখেন এবং অন্ততপক্ষে প্রত্যেক কথাকে তিনি শোনেন। কাজী আমি আজ এই দুধের সঙ্গে পানিকে মিক্স করতে পারবো না। এই কথাটা যখন বললেন বজবার পরে তিনি খলিফাতুল মুসলিমিন এই ঘরটাকে মার্ক করে দিয়ে এবার তিনি চলে গেলেন। যখন চলে গেলেন পরের দিন সকালবেলায় মা মেয়েকে ঘরের মাঝে এমনি করে ডাকলেন। যখনই ডাকলেন ওনারা তো ভয়ে প্রকম্পিত, কারণ হলো গতকাল রাত্রে আমরা যে কথোপকথন করেছি হয়তোবা খলিফার কানে চলে এসেছে, এজন্য যখন ভয়ে প্রকম্পিত ঠিক ওই মুহূর্তের মধ্যে যখন খলিফাতুল মুসলিমিন এবার নিজ জবান দিয়ে কথা বলতে লাগলেন, মা গতকাল আপনারা মা আমি যে কথোপকথন করেছেন তা আমি নিজ কানে আমি শ্রবণ করেছি। তখন ভয়ের পাল্লা আরো তাদের বেড়ে গেল। এই মুহূর্তে তিনি বলতে লাগলেন, মা আমি আপনার মেয়ের যে এমনি করে তাকওয়াপূর্ণ যে কথাটা আমি শুনেছি মা আমি চরম মুগ্ধ হয়েছি। আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই, আপনার মেয়ে তো উপযুক্ত বিবাহের, কাজী আমার ছেলেটাও উপযুক্ত। আমি চাই আমার সন্তান দিয়ে আপনার মেয়েটাকে আমার ঘরের পুত্রবধূ করে আনতে। যখনই এই কথাটুকুন বলল ওই মুহূর্তে মহিলা এবার চোখের পানি ছেড়ে দিল আর সে এই কথাটুকুন অনুধাবন করতে লাগলো, এই জমিনে যদি কেউ আল্লাহকে ভয় করে তাহলে আমার আল্লাহ প্রতিদান বুঝি তাকে এমনি দান করেন। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কোথায় ছিল রাখালিনীর মেয়ে আর কোথায় হয়ে গেল আজ এক খলিফার পুত্রবধূ। ও আমার বাপ, আমি যে কথাটা বলি জমিনে অন্ততপক্ষে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে ভয় করে যদি সমস্ত গুনাহের কাজ গর্হিত কাজ ছাড়তে পারেন আমার আল্লাহ আপনার মর্যাদা এই জমিনে এমনি করে বাড়িয়ে দিবেন, এমনকি পরকালেও আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এই তাকওয়া আমার আপনার থাকবে কিভাবে বাস্তবিক অর্থে যদি আমার আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় বদ্ধমূল হয় এবং পরকালের চিন্তা আমার আপনার অন্তরে ঢুকে। এজন্য আমার আল্লাহ পরের অংশেই বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বান্দা তুমি আমার ভয় করো, পাশাপাশি পরকালের জন্য কিছু পরণ করো, পরকালের এমনি করে চিন্তা করো। এরে আমার বাপ, আজ আমার আপনার পরকালের চিন্তা নাই, পরকালে যে কিছু প্রেরণ করা লাগবে সে ফিকির আপনার নাই আমার নাই। কারণটুকুন হলো আমি আপনি দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আছি, অথচ আমার মালিক কি বলে জানেন? আমার মালিক ডেকে ডেকে বলেন, বান্দা যে হায়াত নিয়ে তুমি গর্ব করো, যে হায়াত নিয়ে তুমি বড় এমনি করে দুনিয়ার জমিনে তুমি নিজেকে অনেক বড় কিছু মনে করো, বান্দা এই হায়াত
হায়াত আমি আল্লাহর কাছে কেমন জানো? আমার মালিক এভাবে করে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, এই হায়াত আমি আল্লাহর কাছে কেবল ধোঁকা আর ধোঁকা। ও আমার এমনি করে ফেনীর মুসলমান, আমি যেই কথাটা আপনাদের মাঝে বলে যেতে চাই, আজ এই দুনিয়ার এই হায়াত আসলেই ধোঁকা। দালান কোঠা, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, আজ সন্তান সন্ততি সবই কেবলমাত্র ধোঁকা। কোনো কিছুই আমার আপনার আপন নয়। একবার তো মনে দেখেন, কোনো কিছু আমার আপনার সঙ্গে যাবে না, সবই কেবলমাত্র এই দুনিয়ার জমিনে থেকে যাবে, আমি আপনি চলে যেতে হবে। এজন্য বলি, অন্তত পক্ষে আমার আপনার এই দুনিয়ার জমিনের হায়াতটার বেলায় আমার আপনার একটু সচেতন হওয়া চাই। আরে আমার মালিক অপর আয়াত ডেকে ডেকে বলেন, ওয়া হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এর বান্দা, দুনিয়ার হায়াত নিয়ে স্বপ্ন দেখো তাই না। এর বান্দা শোনো, এই দুনিয়ার হায়াত আমি আল্লাহর কাছে কেমন যেন খেলার ছল্ল, বাস্তবিক খেলার ছল্ল। আরে বিল থেকে মাটি আইনা ওই মুহূর্তে ছোট্ট কালে সেই শক্ত মাটি দিয়ে আমি আপনি ঘর বানালাম, আমি আপনি চুলা বানালাম, আর পাতা দিয়ে এমনি করে তরকারি বানিয়ে, বালি দিয়ে ভাত বানিয়ে ওই মুহূর্তে সানাবাতি আর জোনাবাতি যখন খেলতে থাকলাম, ঠিক আমার মা ডাক দিয়েছে, আব্দুল্লাহ ঘরে আয়, আব্দুর রহমান ঘরে আয়। সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে মা বাবার ডাকে সারা দিয়ে গিয়েছিলাম। হায় হায়, আমার মালিক বলে, বান্দা এই দুনিয়ার হায়াত নিয়ে বড় বড় কিছু ভাবো নিজেকে, তাই না বান্দা? জানো না বান্দা, আমি মালিক একদিন তোমার ডাক দিব বান্দা, ওই মুহূর্তে দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না, দুনিয়ার জমিনে থাকতে পারবা না। এই দুনিয়াকে আজ পেয়ে তুমি দুনিয়াকে আপন ভাবলা, দুনিয়ার রং তামাশাকে আজ গ্রহণ করে নিলা। বান্দা ঘুরিও কিন্তু এই কথাই ভাবে, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না। তোমার কথাও তাই, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না। কিন্তু আমি বান্দা তোমারে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছে তুমি জানো না? দুনিয়ার রং তামাশা আপন করলা। হায় হায়, এজন্য আমরা ছোট্টকালে যে ঘুড়ি বানিয়েছি, ঘুড়িও আসমানে উড়ে এই কথা বলতো, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না। কাগজ কাটकर घुड़ी बनाकर उड़ा दिया आसमान में, घुड़ी बेचारा का क्या हाल है, रस्सी मेरे हाथ में। अरे कागज का এটা ঘুড়ি বানায়া যখন আসমানে উড়া দিছি, ওই মুহূর্তে ঘুড়িও বলে আমারে কেউ পাবে না, আমারে কেউ ছোবে না। কিন্তু সন্ধ্যা যখন গণায় আসে, তখন ওই আসমানে আর ঘুড়ি থাকতে পারে না। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, বাপ, এটা নাও জোয়ান আমার তরুণ যুবক, আজ জোয়ানে পায়, আজ বর্তমানে নিজেকে অনেক কিছু ভাবো, জোয়ানে পায় আজ বর্তমানে এই দুনিয়ার জমিনে নিজের অনেক কিছু ভেবে বসে আছো। আমি বলি বন্ধু, না, তুমি জেনে রেখো, এই দুনিয়ার জমিন থেকে তোমার আমার চলেই যাওয়া লাগবে। কারণ এই দুনিয়ার জমিনে মুসাফিরের মতো করে তোমারে আমার মালিক পাঠিয়েছেন। কবি বড় সুন্দর করে বলেন, এই हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আর এই দুনিয়ার জমিনে আমি আপনি হলাম মুসাফির। আসার বেলায় বড় সিরিয়াল আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। লক্ষ্য করে দেখেন, এই দুনিয়ার জমিনে আসার বেলায় আগে তো আসে দাদা, তারপরে আসে বাবা, তারপরে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটে যায়, বাবার আগে সন্তান চইলা যায়, বাবার এমনি করে কাঁদতে কাঁদতে বুক বাসায়। এটা দোস্ত আপনাদেরকে ছোট্ট এক ঘটনা আপনাদেরকে শোনাবো, বাস্তব সেই ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরবো। এখনো পর্যন্ত ফেসবুকে সেই ঘটনাটুকুন ভাইরাল। কারণটুকুন হলো, এক বাবার আর্তনাদ পৃথিবীর সকল মানুষের এমনি করে অন্তরের ভিতরে দাগ কেটেছে। ওই বাবার কথা কেমন ছিল, বাবা তার সন্তানকে নিয়ে মোটর সাইকেলে করে তার বিবিকে নিয়ে যখন আসছিল আমাদের সেই বিক্রমপুর টোল প্লাজার মাঝে, ঠিক ওই মুহূর্তের মধ্যে যখন সন্তান ডেকে ডেকে বলে বাবা, ছোট্ট সেই জবান দিয়ে বলছিল, বাবা দাও না, এই টোল প্লাজার ফিটা আজ আমি দিব, ওই মুহূর্তে তুমি দিও না। আহারে, সন্তানের হাতে যখন টাকাটা দিল, বাবা এবার ডেকে ডেকে বলে, জানো না দুনিয়ার মানুষ, পিছন দিক থেকে ঘাতক বাস এসে ওই মুহূর্তে আমার এমনি করে মোটর সাইকেলে ধাক্কা দেয়। যখনই ধাক্কা দেয়, আমার সন্তান আর বিবি পড়ে যায়। আমি টাকা দেখলাম আমার সন্তানের এমনি করে মাথাটাকে চাকা পিষ্ট করে চোখগুলো এমনি করে বের হচ্ছিল, বিবিটাকে থেতলিয়ে নিয়ে এভাবে করে চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বোঝে আসলো, এই দুনিয়া আসলে কিচ্ছু না, দুনিয়া আসলে কিছু না, দুনিয়া কেবলমাত্র ধোঁকা, আর দুনিয়ার যাবার কোনো সিরিয়াল নাই। আরে আমার এক মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এক মেয়ে তার মাইমুনা বড় অসুস্থ হয়, কিন্তু কেউ এই রোগ ধরতে পারে না। তার বাবার আর্তনাদ দেখে আমার দিল মানে না। কারণটুকুন হলো, সে এবার নাহভেমির জামাতের মধ্যে এবছর পরীক্ষার্থী ছিল, অর্থাৎ তার কাগজ এসেছে, তার এমনি করে বেতাকা এসেছে, তার প্রবেশপত্র এসেছে, কিন্তু সে আজ দুনিয়ার জমিনে নাই। তার বাবার কথা একটাই ছিল, এমনি করে প্রতি রাত্রে এমনি করে রাত্রেবেলা ঘুমতো না। তার একটাই কারণ ছিল, সে বলতো বাবা পরীক্ষা আমাকে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু সেও দুনিয়ার জমিনে নাই। ওই বাবার আর্তনাদকে দেখে আমি আপনাদের কাছে যে কথাটুকুন বলতে চাই, নাও জোয়ান আমার ভাই, অন্তত পক্ষে দুনিয়া নিয়ে আর স্বপ্ন দেখো না ভাইয়া। ও আমার বাপ, দুনিয়া নিয়ে আর স্বপ্ন দেখেন না। কারণ কবি বড় সুন্দর করে বলেন, জগা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে, ইবরত জাহে তামাশা নেহি হে। আরে মন লাগানোর জায়গায় দুনিয়া না, মন লাগানোর জায়গা
জায়গা হলো পরকাল। কাজে আপনাদেরকে বলি, অন্তত পক্ষে ময়দানে মাহশরে দাঁড়াতে হবে। অনেকে ভাবছেন মরবো না, আমার মালিকের ঘোষণা শুনেন। আমার মালিক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি ভাবছেন মালিকের কাছে যাব না, আমার মালিক বলেন ওয়া ইলাইহি তুরজাউন, বান্দা যাওয়াই লাগবে, আমার সামনে আসাই লাগবে, আমার কাছে দৌড়াই দেওয়া লাগবে। এজন্য কবি বড় সুন্দর করে বলেন, আরে আকল না হো গাফিল, तुझे एक दिन ए दुनिया से जाना है, तुझे एक दिन ए मोह अपने रब को दिखाना है। ए दोस्तों, এই দুনিয়ার জমিন থেকে তোমারে আমারে যাওয়াই লাগবে, আর তোমারে আমারে আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে। এজন্য বলি, এই দুনিয়া নিয়ে অন্তত পক্ষে বাহাদুরি কইরেন না, পরকাল নিয়ে ফিকির করেন, একটু ভাবেন। আরে আমার নবীও পরকাল নিয়ে ভাবতেন, সাহাবীরা পরকাল নিয়ে ভাবতেন, পরকালের চিন্তাই তাদের অন্তরের ভিতরে ছিল। আরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। ওই আবু বকরের হালত কি জানেন? আবু বকরের হালত এমন ছিল, এমনি করে তিনি জঙ্গলার সামনে যে এবার গাছের পাতা ধরে ধরে এই কথা বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল, ভেড়া বকরি আমাকে খেয়ে ফেলতো, আল্লাহর আদালতে আমাকে দাঁড়ানো লাগতো না। আর এতটুকু না, আমার নবীর হালত তো আপনাকে কেমন করে বলবো। আমার নবী ছিলেন মাসুম, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আমার নবী ওই অবস্থায় বারবার 5 ওয়াক্ত নামাজ শেষে আল্লাহর কাছে হাতটুকুন বাড়িয়ে এভাবে করে বলতো, আরে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আয় আল্লাহ আমি মুহাম্মদের হিসাবটাকে ময়দানে মাহশরে তুমি সহজ করে তুলিও। আরে দোস্ত, এজন্য বলি, অন্তত পক্ষে দুনিয়া নিয়ে বিপদ থাকেন না। সকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, রাতেও দুনিয়া, প্রতিটা মুহূর্তে দুনিয়া। আমার আল্লাহ বলে, বান্দা এই দুনিয়া দিয়ে করবিটা কি বান্দা? এই দুনিয়া নিয়ে আজ অন্তত পক্ষে পড়ে দেখে আমি মালিককে ভুলে গেলি। বান্দা 5টা এমনি করে ওয়াক্তে আমি আল্লাহ তোর এলাকার মসজিদের মাইকের হরেন দিয়ে মুয়াজ্জিনের জবান থেকে আমি যে ডাকি, বান্দা এটা মুয়াজ্জিনের ডাক না রে বান্দা, আমি আল্লাহর ডাক, আমি আল্লাহ তোরে ডাকি, আর তুমি আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাও, আমি আল্লাহর কাছে ধরা দাও না, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ো না। বান্দা বড় গুসা হয় আমি ওই মুহূর্তে আমি পারি তোরে দুনিয়ার জমিন থেকে হটা দিতে, আমি পারি আমেরিকার মতো তোর এমনি করে এলাকা জ্বালা দিতে, কিন্তু আমি করি না রে বান্দা, কারণ বড় মোহাব্বত করে আমি আল্লাহ তোরে বানাইছি। এজন্য বলি বন্ধু, এই দুনিয়ার ব্যবসা, দুনিয়ার এমনি করে জমিন, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি নিয়ে ব্যস্ত থেকে অন্তত পক্ষে মালিকের কুদরতি কদমের সেজদা থেকে বিরত থেকো না। কারণ আমার আল্লাহ বলেন, বান্দা করবি কর, সমস্যা নাই, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা এই দুনিয়ার জমিনে তখন নামাজ যখন শেষ হয়ে যাবে, এই 24 ঘন্টায় 2 ঘন্টা সময় আমি আল্লাহর হাজিরা খাতায় উঠা যখন তুই চলে যাবি, এমনি করে দুনিয়ার জমিনে যে তুমি আমি আল্লাহর তরফ থেকে মাল তালাশ করো, কোনো সমস্যা নাই, কিন্তু 24 ঘন্টার 2টা ঘন্টা আমি আল্লাহকে যে দিলে, আমি আল্লাহ তোমার কি দিব জানো? আমি 24 ঘন্টা 2 ঘন্টা আমাকে দেওয়ার কারণে তোমার 24 ঘন্টায় আমি আল্লাহ তোমার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, অনুরোধ করা যায় অন্তত পক্ষে পরকালের চিন্তা করেন। যারা এই দুনিয়ার জমিনে পরকালের ফিকির করেছে তারাই সফল হয়েছে। ছোট্ট করে আপনাদেরকে সেই ঘটনা শুনিয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে কেমন বিচক্ষণ সাহাবী ছিলেন! তিনি আবু বকরকেও নসিহত করতেন, হযরত ওমরকেও নসিহত করতেন। হযরত ওমরের সামনে যে এবার যে বলেন, ওমর খেলাফতের দায়িত্বভার পেয়েছেন, সাবধান, যদি এমনি করে ব্যতিক্রম ঘটে, হ্যাঁ আমি সাঈদের তরবারি আপনার সামনে এভাবে করে প্রতিরোধ করার জন্য দাঁড়িয়ে যাবে। ওই মুহূর্তে হযরত ওমর তিনি বলতে লাগলেন, সাঈদ আপনি আমাকে এইভাবে করে প্রতিরোধ করবেন, তাহলে আপনার ঘাড়েও আমি কিছু দায়িত্ব দিতে চাই। বলে কি? কয় আপনাকে আমি হিমসের, সিরিয়ার সেই হিমসের গভর্নর আপনাকে বানাতে চাই। বলে আস্তাগফিরুল্লাহ, এর যোগ্য আমি নই। ওই মুহূর্তের মধ্যে তিনাকে জোরপূর্বক হিমসের গভর্নর বানিয়ে দিলেন। হিমস মানে কি? হিমস মানে হলো আমাদের বাংলাদেশের এমনি করে চট্টগ্রাম, কেমন বন্দর নগরী, যেখানে শুধুমাত্র টাকা আর টাকা ওড়ে, সেই হিমসের গভর্নর যখন তিনাকে বানিয়ে দেওয়া হলো, ও মুসলমান, দায়িত্ব নিয়ে তিনি যখন কাজ করছিলেন, ওই মুহূর্তে হিমস থেকে একটা কাফেলা এভাবে যখন মদিনায় আসলো, আসবার পরে এম মুহূর্তে জিজ্ঞাসা করতে লাগলো, বলো তোমাদের দেশের অবস্থা কি? বলে আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক ভালো। তাহলে এবার বলো আমাকে হিমসের মাঝে তোমাদের গরিবদের একটা তালিকা আমার কাছে দাও, যাতে করে আমি হিমসের মাঝে কিছু অনুদান এমনি করে পাঠাতে পারি, কিছু হাদিয়া আমি পাঠাতে পারি বাইতুল মাল থেকে। তখন একটা বিশাল বড় তালিকা হযরত ওমরের হাতে তুলে দিল। ও মুসলমান, যখনই হিমসের এই তালিকা তুলে হযরত ওমরের হাতে দিল, এবার তাকা দেখে
প্রথম সারিতে যার নামটা দেখা যায় তার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি এবার জিজ্ঞাসা করেন, বলো এই সাঈদটা আবার কে? বলে, কে আবার? এটা তো আপনার প্রেরিত সেই এমনি করে গভর্নর। বলে, তোমাদের এই রাষ্ট্রের গভর্নর তোমাদের মাঝে সবচেয়ে ফকির? বলে, হ্যাঁ, আমাদের রাষ্ট্রের গভর্নর আমাদের মাঝে সবচেয়ে বড় ফকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের অবস্থা হলো সেই এমনি করে রাষ্ট্রের গভর্নরের কথা বলবো না, নেতার কথা বলবো না, সেই রাষ্ট্রের গভর্নর বা নেতা তিনি নিজের মুখ দিয়ে বলে যে আমার অন্ততপক্ষে পিএসএ 400 কোটি টাকার মালিক। এমনই তো মনে হয়। কথা কন না কেন? আরো জোরে কন। মুসলমান আমার বন্ধু, আমার ভাই, অথচ নিজে কোনো টাকার মালিক না, আহারে সবচেয়ে বড় ফকির। হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, একটা কাজ করো, যাও আমার পক্ষ থেকে 1000 দিরহাম এভাবে করে করে তার জন্য স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়ে দিলাম, যাও তাকে বলবে স্বাচ্ছন্দ্যে যেন জীবনযাপন করে এগুলো পেয়ে। যখন নাকি নিয়ে গেল, যাবার পরে তার হাতে যখন এই 1000 এমনি করে স্বর্ণ মুদ্রার এই থলিটা হাতের মধ্যে দিল, তখন পাবার পরে আমাদের মুখে থেকে অন্তত পক্ষে এই বাক্যটা বের হতো, আলহামদুলিল্লাহ। তিনি পাবার পরে তিনার মুখ থেকে ভিন্ন একটা আওয়াজ বের হয়েছে, তিনি বলতে লাগলেন, ইন্না লিল্লাহ। এই কথা যখন বিকট আওয়াজে তিনি বললেন, থলিটাকে যখন ছুঁড়ে ফেলে দিলেন, ওই মুহূর্তে ভিতর থেকে তিনার বিবি এবার ডেকে ডেকে বলতে লাগলো, কি হয়েছে স্বামী? মদিনা থেকে যেই দুধ যে কাফেলা এসেছে তারা কি দুঃসংবাদ নিয়ে এসেছে? হযরত ওমর কি ইন্তেকাল করেছে নাকি? বলে, না রে বিবি, তার চেয়ে বড় দুঃসংবাদ। বলে, তাহলে সাহাবায়ে আজমাইনদের যে বিশাল কাফেলা এমনি করে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তাদের অধিকতর হার এমনি কি শহীদ হয়েছে নাকি? বলে, না রে বিবি, তার চেয়ে বড় দুঃসংবাদ। তাহলে বলেন না কি দুঃসংবাদ? বলে, বিবি রে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার ঘর থেকে আখিরাতকে বিদায় করে দুনিয়াকে ঢুকাবার জন্য চেষ্টা করছে। হায়, এই ঘটনা যখন নাকি ওই উপস্থিত ব্যক্তিরা দেখবার পরে এবার তিনি বলতে লাগলেন, শোনো, এই দুধ থাকতে থাকতেই আমার এই স্বর্ণ মুদ্রাগুলো আমার এই সমাজের মাঝে এমনি করে যারা দরিদ্র এমনি এতিম এমনি করে বিধবা, বিবি যাও তাদের মাঝে বন্টন করে দিয়ে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, সাহাবী যেমন ছিলেন, সাহাবীর বিবি তার চেয়ে অধিক পরিমাণ এমনি করে আল্লাহ ওয়ালা খোদা বিরূপ দুনিয়া বিমুখ ছিলেন। কথাটা বলতে দেরি হলো, সঙ্গে সঙ্গে তিনি এবার আস্তে করে সকলের মাঝে নিজেদের এই সম্পদগুলো বন্টন করে দিয়ে আসলো। এভাবে করে করে সেই কাফেলা যখন নাকি পুনরায় হযরত ওমরের কাছে আসলেন, আসবার পরে জিজ্ঞাসা করলেন ঘটনা কি। এই মুহূর্তে তারা বলতে লাগলো, দুধ সেই তারা বলতে লাগলো, শোনেন, কার কাছে পাঠালেন? সে তো মানুষ না, সে তো একটা আস্ত ফেরেশতা। কারণ টুকুন হলো তার হাতে যখন নাকি আমরা কোনটুকুন দিলাম আপনার পক্ষ থেকে, আমরা ভেবেছিলাম সে খুশি হবে, কিন্তু না না, উল্টো সে এবার বরঞ্চ বড় কষ্ট পেল আর বলতে লাগলো, ইন্না লিল্লাহ, তার ঘরে নাকি এমনি করে আখিরাত বিদায় করে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হবে। আমার প্রাণের বউয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর এবার শোনার পরে কান্না শুরু করে দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন, হায় রে, নবীর সাহাবী, নবীর সহবত পেয়ে এভাবে দুনিয়ার জিন্দেগিটাকে সাজিয়ে নিয়েছে, পরকালের ফিকিরে তার অন্তরে ঢুকিয়ে দুনিয়ার চিন্তা তার অন্তর থেকে বাদ দিয়ে দিয়েছে। কাজে আমি চাই অন্তত পক্ষে তাকে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে, তাকে এনে নয়, আমি ওমর তার কাছে যাব। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, হযরত ওমর যখন ঘোষণা করলেন তখন হিমসের মানুষের মাঝে এমনি করে আনন্দে আত্মহারা তারা হয়ে গেল। কারণ এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসবেন আমাদেরকে দেখবার জন্য, যার কারণে তারা খুব খুশি হয়ে গেল। সীমান্তবর্তী এলাকার মধ্যে ওয়েলকাম জানাবার জন্য তারা এভাবে করে করে জড়ো হয়ে গেল। হযরত ওমর এবার যখন নাকি তাদের মাঝে বসলেন, হযরত ওমরের মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, আমি যেই এমনি করে সাঈদকে বড় ভালো জানি, দেখি জেনের দেশের জনগণ তাকে কেমন বলে, অর্থাৎ তার ব্যাপারে অন্ততপক্ষে আমার একটা রায় নেওয়া দরকার, তার ব্যাপারে আমার একটু বোঝা দরকার। এবার হযরত ওমর সকলকে উপস্থিত করে তিনি সেদিন বললেন, বলো এবার তোমাদের এই যে গভর্নর তোমাদের মাঝে প্রেরণ করলাম, তোমাদের এই গভর্নরের ব্যাপারে তোমাদের কোনো বক্তব্য আছে নাকি, তোমাদের কোনো মন্তব্য আছে নাকি? ওই মুহূর্তের মধ্যে তিনাদেরকে এভাবে করে যখন তিনি বললেন, এখন এলাকার লোকজনের মধ্যে কিছু কোনো কানাঘোষা শুরু হলো। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই সমাজের ভিতরে যদি আজ বর্তমানে এই সিস্টেম থাকতো, নেতার জনগণের সামনে দাঁড় করিয়ে অন্তত পক্ষে তার জবাবদিহির কাঠগড়ায় তাকে যদি দাঁড় করানো হতো, অন্তত পক্ষে কোনো নেতা উল্টাপাল্টা করে সমাজের মানুষের এমনি করে হককে নষ্ট করে, রেশনের এমনি করে চালগুলো মেরে, এমনি করে মানুষের গরিব এতিম অসহায়ের মালগুলো মেরে
ওই সমাজের মধ্যে নেতা হিসাবে থাকতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আজ সেই ব্যবস্থা নাই, অন্তত পক্ষে জবাবদিহিতা নাই বিদায় আজ সমাজের নেতাগুলো যখন নাকি মেম্বার চেয়ারম্যান, এটা আপনাদের এলাকার কথা বলছি না, আপনাদের যারা আছে এরা বড় আল্লাহর ওলি। ও মুসলমান, আস্তে আস্তে করে জনগণের সেই এতিম গরিব অসহায়ের এমনি করে মালগুলো, রিলিফের মালগুলো নিজের ঘরে ঢুকায়া অন্তত পক্ষে নিজে আঙ্গুল ফুলা কলা গাছ হয় আর জনগণ মরতে থাকে। জোরে কোন ঠিক কিনা? এমন জালেম আমার জানা মতো আছে। করোনাকালীন সময়ে যখন অনুদান এমনি করে মানুষের পক্ষ থেকে এসেছে, সে অনুদান এমনি করে মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে মানুষের কাছে পৌঁছায় নাই, নিজের ঘরের অন্তত পক্ষে খাটকে ভরে ফেলেছে তেল দ্বারা আর চাইল দ্বারা, মানুষের রিলিফের মাল দ্বারা, মানুষের ত্রাণের টাকা দ্বারা, নিজের এই ক্ষমতা হওয়ার কারণে। আমি বলি দুনিয়ার জমিনে না হয় পেট ফুইলা খাইলা, কিন্তু আল্লাহর কাঠগড়া আছে না না? জোরে বলেন আছে না নাই? তাহলে তার অন্তরে আল্লাহর ভয় আছে? কথা কন না কেন? তার অন্তরে পরকালের ফিকির আছে? নাই। হ্যাঁ, ও মুসলমান আমার বন্ধু, আমার ভাই, যখনই নাকি এভাবে করে করে হযরত ওমর বললেন কোনো অভিযোগ আছে, এবার একজন দাঁড়ালো। আপনারা দেখবেন মানুষ আমরা অনুকরণীয়। রাস্তার মোড়ে আপনি যদি একটু দাঁড়া আসমানের দিকে তাকান, আরো 3-4 জন আইব, কি দেহে? জোরে। যখনই নাকি এভাবে করে করে একজন দাঁড়ালো, ক্রমান্বয়ে দ্বিতীয় আরেকজন দাঁড়ালো, তৃতীয় আরেকজন হঠাৎ করে দাঁড়িয়ে গেল, চতুর্থ নাম্বার ব্যক্তিও দাঁড়িয়ে গেল। যখনই দাঁড়ালো হযরত ওমর বলে, মাশাআল্লাহ, সারছে, যারে আমি ডাকি এত বড় আল্লাহর ওলি, আর তার অবস্থা আজকে এমন। ওই অবস্থার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ছোট্ট করে আপনাদেরকে বলি, ওই ব্যক্তি এবার বলতে লাগলো, খলিফা ওমর, আমাদের গভর্নর যাকে পাঠিয়েছেন সাঈদ, সেই ব্যক্তি আমাদের অফিসে প্রতিদিন এমনি করে মাসের মধ্যে আমাদের মাঝে একটু একটু করে দেরি করে আসে। এবার হযরত ওমর এবার দাঁড় করালেন, সাঈদ দাঁড়াও। ওই অবস্থার ভিতরে হযরত সাঈদ দাঁড়ালেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, খলিফা, নিজের ঘরের গোপন কথা আমি চাইনি কারো কাছে বলতে, কিন্তু আমাকে বাধ্য আপনি করলেন। খলিফা, আপনি জানেন না আমার ঘরের ভিতরে চাকর চাকরানি এমনি করে নাই। আমার ঘরটা এমন, আমার ঘরের ভিতরে আমি আর আমার স্ত্রী ওই মুহূর্তের মধ্যে প্রতিনিয়ত নাস্তা করতে পারি না, কিন্তু কোনোদিন যদি আমাদের সামান্য একটু আটা জোটে, ওই মুহূর্তের মধ্যে ওই আটাগুলোকে খামির করে করে এই শক্ত রুটিটা কোনো প্রকারের তরকারি বা জল ছাড়া এমনি খালি খেয়ে আমার ওই দিন রুটিটা বানিয়ে খেয়ে আসতে নাস্তা করে আমার একটু মাঝে মাঝে অফিসে লেট হয়ে যায়। হযরত ওমর যখন শুনতে পেলেন, অন্তরটা একটু ঠান্ডা হলো। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার কি অভিযোগ? বলে, খলিফা ওমর, তার ব্যাপারে আমার অভিযোগ হলো মাসে একদিন সে লেট করে আমাদের অফিসে আসে, অর্থাৎ দুপুর গণায় যায়। এবার দাঁড় করালেন, বলো তোমার কি এমনি করে জবাব? হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, খলিফা, আমার উত্তর হলো এই যে আমার দুখানা চাদর আপনি দেখছেন, উপরে একটা নিচে একটা, খলিফা এই দুইটা চাদর আমার কেবলমাত্রই, আর তৃতীয় নাম্বার কোনো চাদরও নাই। খলিফা, আপনি জানেন না যখন নাকি আমার এই চাদরগুলো গায়ে দিতে দিতে 29 দিন পর্যন্ত হয়ে যায়, আমার এই গায়ের চাদরগুলো এমনি করে ময়লা দুর্গন্ধ হয়ে যায়, আমি এমনি করে মানুষ সইবে তো দূরের কথা, আমি নিজেই এটাকে সহ্য করতে পারি না তার দুর্গন্ধ। ঠিক ওই মুহূর্তের মাঝে আমার উপরের চাদরটা আমি ধৌত করি, এভাবে করে করে যখন শুকায় আমি নিচে পরিধান করি, নিচের চাদরটা আবার খুলে সেটাকে ধৌত করি, তারপরে আবার সেটা যখন শুকায় এমনি করে উপরে পরিধান করে, তারপরে আস্তে আস্তে আমার দুপুর গণায় যায়। হযরত ওমর আরেকটু এমনি করে তৃপ্ত হলেন। তৃতীয় নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করে, বলো তোমার কি অভিযোগ? এবার তৃতীয় নাম্বার ব্যক্তি এবার বলতে লাগলো, খলিফা, আমার অভিযোগ হলো আমাদের নেতাজি তো আমাদেরকে দিনের বেলায় সময় দেয়, কিন্তু আমাদের রাত্রিবেলা সময় দেয় না। হযরত ওমর এবার বলতে লাগলেন, বলো এবার সাঈদ। তিনি এবার ডাক দিয়ে বলতে লাগলেন, খলিফা, আমি আমার 24 ঘন্টা সময়কে আমি 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ দিনের বেলা আমি আমার জনগণকে দেই, আর রাত্রের সময়টা আমি আমার আল্লাহকে দেই। সুবহানাল্লাহ। হায় আমার বাপ, অন্তত পক্ষে রাত্রের সময় দেওয়ার আমার মালিককে আমার আপনার সময় নাই। আমার কেবলমাত্র রাত্রি আসলে গোনা আর গোনা। নওজোয়ান আমার বন্ধু, আমি বলি বন্ধু তোমাদেরকে একটাই কথা, বন্ধু আর গোনা করো না। তুমি যখন কম্বলটা টেনে, তুমি যখন এমনি করে কানে হেডফোনটা ঢুকিয়ে হায় হায় তুমি যখন তোমার বান্ধবীর সাথে কথা বলো, তুমি যখন এমনি করে ল্যাংটা নারীর ছবি দেখো, সিনেমা দেখো, বন্ধু তুমি ভাবো তোমার ওই মুহূর্তে তোমার বাবা তোমারে দেখে না, তোমার মা তোমারে দেখে না, তোমার ভাই তোমারে দেখে না, তোমার এমনি করে আত্মীয় স্বজন কেউ দেখে না। না রে বন্ধু, এই পৃথিবীর বুকে কেউ না দেখলেও একজন তিনি দেখেন, তিনি কে? আল্লাহ দেখেন আর বলেন, আমার আল্লাহ এভাবে করে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ,
আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফিরা দিল। আর এই দুনিয়ার নায়ক নায়িকা, দুনিয়ার গায়ক গায়িকা, দুনিয়ার এমনি করে নেতা নেত্রী তোর এই জবান দেয় নাই, দুনিয়ার নায়ক নায়িকা তোর এই চক্ষু দেয় নাই, দুনিয়ার গায়ক গায়িকা তোর এই কান দেয় নাই, আমি আল্লাহ দিছি। আমি আল্লাহ থেকে কেন এমন বিমুখ হয়ে গেলে? হায় মায়ার নজর নিয়ে আমার আল্লাহ তাকান। চাইলে ওই মুহূর্তে তোমার আমার ঘর থেকে অক্সিজেন আর এমনি করে বাতাসকে বন্ধ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা না না না, বড় মায়া করে তোরে বানাইছি। আহারে আমি আল্লাহ জানা দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নবী আপনি জানা দেন আমার বান্দা যেন নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ থেকে বিমুখ যেন না হয়ে যায়। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রাউফ, আমি আল্লাহ লতিফ। বান্দা যখন হাত বাড়াবে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ গফফার নামের উসিলায় তার জিন্দিগির গুনারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু অনুরোধ করি, আজ থেকে গুনাহ নয়, রাত্রিবেলা অন্তত পক্ষে নবীর সাহাবীরা নবী যেমন করে রাত্রিবেলা অভ্যাস করতেন, রাতের নামাজের তাহাজ্জুদের সে অভ্যাস নিজের মাঝে আনার চেষ্টা করো। কেন? তার কারণটুকুন হলো রাতেই আমার মালিকের সাথে বান্দা তার এমনি করে নিবিড় সম্পর্ক স্থাপন হয়, গভীর সম্পর্ক হয়ে যায়। বান্দা যখন সেজদা দেয় আমার মালিক বড় খুশি হয়ে যায়। এজন্য অন্তত পক্ষে দুনিয়ার জীবনে অনেক মজা চেখেছেন, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই, পদ্মার ইলিশ, সিলেটের এমনি করে মিষ্টি পান, বহু কিছু খেয়েছেন, তার মজা চেখেছেন। আমি আপনার কাছে অনুরোধ করি আজ রাতে অন্তত পক্ষে গড়ে গিয়ে আমি অভ্যাসটা করি এমনি করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার আপনার যায় নামাজটা বিছিয়ে অন্তত পক্ষে ভাবি পৃথিবীর কেউ নাই, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এভাবে করে করে যদি আপনি দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন করে সেজদা অবনত চিত্তে পড়ে আর যদি বলি মালিক যদি ফিরায় দাও যাবো কই, ঠিক ওই মুহূর্তের মধ্যে চোখের পানি যদি ফেলতে পারি তাহলে এই সেজদার থেকে আর কোনো দুনিয়ার জমিনে অন্য কোনো কিছুর মজা আর লাগবে না, এটাই বড় মজা লাগবে। ওয়াদা একটাই, আজ অন্তত পক্ষে 2 রাকাত নামাজ পড়ব। তাহাজ্জুদের রাজি আছি কারা? ইনশাআল্লাহ বলি না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলি না আমিন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে লাগলেন আমার 3য় নাম্বার কথা হলো আমি আমার রাত্রে আমার আল্লাহকে সময় দেই। 4th নাম্বার হযরত সাঈদ মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কেন অজ্ঞান হয়? হযরত সাঈদ বলতে লাগলেন শোনেন খলিফা, আমারে তো বললেন যে এমনি করে গভর্নর পরিবর্তন করে দিতে পারতেন, কিন্তু আমার সমস্যা কোথায় জানেন? যখন আমি এমনি করে বেঈমান ছিলাম ওই মুহূর্তে এমনি করে বদরের প্রান্তরে যখন কাফেরদের অধিক হারে যখন তাদের মারা গিয়েছিল, তাদের মনের ভিতরে জিদ ছিল, সেই জিদটা হলো মুসলমানদের কাউকে পেলে অন্ততপক্ষে তাকে শায়েস্তা করবে, তার মাঝেই তাদের প্রতিশোধ নেবে। পেল আমার ভাই খোবায়েবকে, যখন খোবায়েবকে পেল অন্ততপক্ষে আমার ভাইকে একদিন তারা ঘন্টা পিটিয়ে আমার ভাই খোবায়েবকে মারার জন্য যখন নাকি শোলের কাছে নিচ্ছিল, কেউ লাথি দিচ্ছিল, কেউ মারছিল, কেউ বকা দিচ্ছিল, আমি অসহায়ের মতো তাকিয়েছিলাম, আমার কিছু করার ছিল না, আমি কারণ একা ছিলাম। ওই মুহূর্তে আমার ভাইকে যখন শুলির মাঝে নিল, নেওয়ার পরে জিজ্ঞাসা করতে লাগলো তোমার কি কোনো ইচ্ছে আছে নাকি? শেষ ইচ্ছে বলে আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। যখন দেওয়া হলো তিনি নামাজ পড়লেন আর বলতে লাগলেন এরে মানুষেরা তোমরা শোনো বেঈমানেরা, তোমরা আমি কেন নামাজটাকে শর্ট করলাম, তোমরা যদি এই কথা না ভাবো যে মুসলমানরা মৃত্যুকে ভয় পায়, না মুসলমান মৃত্যুকে কখনো ভয় পায় না। আর তারপরে বলতে লাগলো বলো খোবায়েব যদি আজ তোমার স্থলে তোমার রসুলকে আজ এনে দাও অন্তত পক্ষে তোমাকে মুক্তি করে দিব। হযরত খোবায়েব উত্তর করে বলেছিল শোনো বেঈমানের গোষ্ঠী, আমার রসুল কেন আমার জীবদ্দশায় আমার নবীর গায়ে যদি একটা ফুলের টোকা লাগে খোদার কসম আমি খোবায়েব তা বরদাস্ত করবো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরত খোবায়েবের ওই মুহূর্তে হাত কেটে দিল, কান কেটে দিল। হযরত খোবায়েবকে এইভাবে করে খঞ্জর দিয়ে আঘাত যখন করতে লাগলো, খোবায়েব ওই মুহূর্তে বলেছিল আল্লাহ তুমি তাদেরকে দেখো, তুমি তাদেরকে পাকড়াও করো, তাদের বিচার করো। ওই মুহূর্তে আমার এই কথাটাই আমার কর্ণকুহরে বাজে, হায় হায় আমিও তো তখন বেঈমানদের কাতারে ছিলাম, না জানি এই খোবায়েবের ব্যাপারে ওই খোবায়েব যে বদদোয়া করেছে ওই দোয়াখানা আমার এখানে বদদোয়াটা লেগে গিয়েছে কিনা ওই ভয়ে আমি এমনি করে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। ও আমার মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, হযরত ওমর এবার কথাগুলো শুনবার পরে আবার পুনরায় 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আবার রওনা করলেন, বললেন ভালো করে জিন্দেগি যাপন করো। সাঈদ এবার ঘরে গেলেন, বিবি বড় খুশি, এবার বলতে লাগলেন স্বামী তাহলে নতুন করে সবকিছু সাজাবো। এবার সাঈদ এবার ডাক দিয়ে বলতে লাগলেন বিবি রে তাহলে তোমার কাছে একটা কথা বলি শোনো, অন্তত পক্ষে এই টাকাগুলো যদি আজ বড় কোনো মহাজনের কাছে আমি এটাকে দেই, এটা যদি অধিক হারে মুনাফা হয়
কেমন হয়? বলে ভালোই তো হয়, তাহলে আমাদের অধিক হারে সম্পদ হবে। তখন তিনি বলতে লাগলেন, তাহলে একটা কাজ করো, এটা আবারও আল্লাহর রাস্তায় দান করে দাও। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন, ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইহিম ওয়া আনতুম লা তুজলামুন। বান্দা, যা কিছু দান করবা, আমি আল্লাহর পথে খরচ করবা, আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া আমি আল্লাহ পরকালে তোমারে দিব, আর আমি তোমার উপরে জুলুম করব না। আরে দোস্ত, এই জন্য পরকালের ফিকির দিলের ভিতরে ঢুকান, পরকালের চিন্তা ঢুকান, আল্লাহকে ভয় করেন। যদি ভয় করতে পারেন, এই জীবনও সফল, পরকালও সফল। খাব্বাব ইবনুল আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সূচনা লগ্নে ছিলেন একজন কামার। জীবনের শেষ লগ্নে এসে যখন নাকি তিনি এমনি করে নিজে যখন বিশাল সম্পদের অধিকারী হলেন, হায় হায়, তিনি এবার মানুষের কাছে কান্না করে বলতে লাগলেন, ও আমার নবীর সাহাবীরা, আমার বড় পেরেশান, আমার সাথী সঙ্গীরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, দুনিয়াতে কিছুই পায় নাই, আমার বড় ভয় হয়, না জানি আমার আল্লাহ দুনিয়াতে আমার এতগুলো সম্পদ দিয়ে আমার পরকাল আমার কেড়ে নিয়েছেন কিনা, পরকাল আমার সংকুচিত করে দিয়েছেন কিনা। এটাই ছিল সাহাবীদের অন্তরের হালত। আর আমার আপনার হালত দুনিয়ার আগেবে। আমি বলি, বাপ, অন্ততপক্ষে আল্লাহকে ভয় করে অন্ততপক্ষে পরকালের ফিকির ঢুকান। আল্লাহ পাক আমার আপনার অন্তরে পরকালের ফিকির ঢুকিয়ে দুনিয়ার জমিনে আমার আপনার নেক আমল করে পরকালের জান্নাত এর পথকে আমাদের সুগম করুন। জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিন। সকলে চিৎকার মেরে জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।